হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ থার্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট এবং বিবিএস থার্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের কস্ট অ্যাকাউন্টিং এই সাবজেক্টের চ্যাপ্টার নাম্বার 3 সার্ভিস কস্টিং এর লেকচার নাম্বার 2। আজকে আমরা করব হচ্ছে ফরম্যাট 2। ফরম্যাট 2 হচ্ছে বাস। তো আমরা ফরম্যাট 1 এ যা শিখছিলাম এই ফরম্যাট 2 এর ক্ষেত্রে সেম জিনিসগুলি শিখব। পরিবর্তন হচ্ছে ফরম্যাট 1 এ আমরা শিখলাম ট্যাক্সি আর ফরম্যাট 2 আমরা শিখব বাস। তো বাসের অঙ্ক এই বাসের অঙ্কগুলি করার জন্য আমাদের সর্বপ্রথম দুইটা সাপোর্টিং ওয়ার্ক করতে হবে। সাপোর্টিং ওয়ার্কিং গুলো কি কি? প্রথম হচ্ছে ক্যালকুলেশন অফ রানিং কিলোমিটার পার মান্থ, অর্থাৎ এক মাসে কতটুকু রান করে, কত কিলোমিটার রান করে এটা আমাদের বের করতে হবে। যার সূত্রটা আমি এখানে লিখছি, ডিস্টেন্স ইনটু 2। এই 2টা গত ক্লাসে আমরা বলছিলাম। 2 কেন? কারণ এক টিপ, টিপ মানে হচ্ছে যাওয়া এবং আসা। আমি যদি 10 কিলোমিটার রাস্তা যদি একটা টিপ দিই তাহলে টোটাল কত কিলোমিটার গেলাম বলো তো দেখি? 20 কিলোমিটার, কারণ যাবো 10 আসবো 10। এই যে যাওয়া আসার মাঝে যে এইটা আমরা এখানে কি দিব? 2। এরপরে নাম্বার অফ ডে, অর্থাৎ এক মাসে কতদিন তারা কাজ করে। এরপর নাম্বার অফ বাস, অর্থাৎ বাসের সংখ্যা দ্বারা আমরা কি করব? গুণ করব। তাহলে এই তিনটা যদি গুণ করি তাহলে পাবো এক মাসে একটা বাস কত কিলোমিটার রান করে। এরপরে 2 নাম্বার ওয়ার্কিং হচ্ছে প্যাসেঞ্জার কিলোমিটার পার মান্থ, অর্থাৎ প্রতি মাসে প্যাসেঞ্জার কিলোমিটার কত। এটা বের করার জন্য প্রথমে আমাদের ওয়ার্কিং একে যে মানটা, এই মানটা আমাদের লাগবে। এরপরে আমরা প্যাসেঞ্জার অ্যাকচুয়াল ক্যারিড অন পার ডে এটা আমরা করব। এটা কিভাবে করব? আমাদের বাসের মধ্যে ক্যাপাসিটি থাকে 30 জন, 40 জন, 50 জনের সিট থাকে। এখন প্রশ্ন হচ্ছে ওই বাসে যদি 40 জনের সিট থাকে সবসময় কিন্তু 40 জন যাত্রী যায় না, কিছু কিছু সময় কম যায়, কিছু কিছু সময় বেশি যায়। মানে এখানে আমরা অঙ্ক করার ক্ষেত্রে আমাদের একটা এভারেজ একটা পার্সেন্টেজ দেওয়া থাকবে। ওই প্যাসেঞ্জারকে ওই পার্সেন্ট দ্বারা গুণ করলে আমরা পাবো হচ্ছে প্যাসেঞ্জার অ্যাকচুয়ালি ক্যারিড অন পার ডে। এই দুইটা সাপোর্টিং ওয়ার্ক করব। এরপর আমাদের প্রশ্নে যে রিকোয়ারমেন্ট বলছে ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা অপারেটিং কস্ট শীট করব। এখন আসো আমরা তাহলে একটা অঙ্ক শুরু করি। প্রবলেম 1 2018 সাল অ্যাকাউন্টিং, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। মূলত এক নাম্বার প্রবলেমটা বুঝলে আমাদের এই রিলেটেড সব অঙ্ক আমরা পারবো ফরম্যাট 1 এর মতো। অতএব এই অঙ্কটা আমরা ভালো করে সবাই একটু খেয়াল করব। প্রশ্নে বলছে এ বাস রান বিটুইন রাজশাহী এন্ড ঢাকা এট এ ডিসটেন্স 300 কিলোমিটার। ঢাকা থেকে রাজশাহী ডিসটেন্স হচ্ছে 300 কিলোমিটার। তাহলে আমি যদি একটা টিপ ধরি তাহলে কত কিলোমিটার যাব? 600 কিলোমিটার। 600 কিলোমিটার। গুড। বলছে ইট ইজ নট অন এ রুট, ইট ইজ নট অন এ রুট ফর 5 days a month অন অ্যান এভারেজ। বলছে এভারেজে তারা মাসে 5 দিন কাজ করে না। তাহলে কত দিন কাজ করে? 25 দিন। 25। বলছে ইট রান ওয়ান আপওয়ার্ড এন্ড ওয়ান ডাউনওয়ার্ড জার্নি পার ডে, অর্থাৎ প্রতিদিন তারা একবার যায় একবার আসে। ঠিক আছে। বলছে ইট ক্যাপাসিটি 40 এন্ড অন এন এভারেজ 90% ইজ কি ফুল। বলছে ওই বাসের ক্যাপাসিটি হচ্ছে 40টা সিট আছে, এভারেজে যায় 90%। তাহলে 40 এর 90% কত হয় বলো তো দেখি? 36। 36। গুড। তাহলে এই 36 জন প্যাসেঞ্জার প্রতি মাসে এভারেজে যায়। বলছে দ্য আদার ইনফরমেশন আর অ্যাজ ফলো, এখানে অন্যান্য তথ্যগুলি লেখা আছে। এই তথ্যের মধ্যে কিছু ফিক্সড কস্ট আছে আর কিছু ভ্যারিয়েবল কস্ট আছে। তোমাদের বলতে হবে কোনটা ফিক্সড কস্ট আর কোনটা ভ্যারিয়েবল কস্ট। ফিক্সড এবং ভ্যারিয়েবল কস্ট আমি একটু মনে করে দেই। যে সমস্ত খরচ কিলোমিটার উপর ডিপেন্ড করে সেগুলো ভ্যারিয়েবল, যেগুলো ডিপেন্ড করে না সেটা হচ্ছে ফিক্সড কস্ট। ভ্যালু অফ বাস 15 লক্ষ টাকা দিয়ে আছে। ভ্যালু অফ বাস, বাসের মূল্য বা সম্পত্তি ক্রয় মূল্য, এটা ডিপ্রিসিয়েশন নির্ণয় করার ক্ষেত্রে কাজে লাগে। এটা কিন্তু ফিক্সড কস্ট না, এটা কিন্তু ভ্যারিয়েবল কস্ট না, এটা হলো স্থায়ী সম্পদ। তো এটা আমাদের দরকার নাই, তবে এটার উপর আমরা একটু অবচয় ধরি। কারণ অবচয় ফিক্সড কস্টে যায়, ভ্যারিয়েবল কস্টে যায়। আমাদের সবার শেষে লেখা আছে লাইফ অফ দ্য বাস ইজ 5 ইয়ার। যেহেতু আমাদের এখানে আয়ুষ্কাল বছর দিয়ে আছে, তাহলে ডিপ্রিসিয়েশন কি ফিক্সড কস্টে যাবে নাকি ভ্যারিয়েবল কস্টে যাবে? ফিক্সড ফিক্সড কস্ট। কস্ট। রোড লাইসেন্স পার ইয়ার, রোড লাইসেন্স কি ফিক্সড না ভ্যারিয়েবল কস্ট? ফিক্সড। ইন্স্যুরেন্স চার্জ ফিক্সড না ভ্যারিয়েবল?
এটা ফিক্সড। গ্যারেজ রেন্ট ফিক্সড। ফিক্সড। ড্রাইভার এন্ড সুপারভিশন স্যালারি, সুপারভাইজার স্যালারি ফিক্সড। ফিক্সড। যমুনা ব্রিজ টুল, এই যে যমুনা ব্রিজ টুল পার টিপ, এই যে টিপের উপর ডিপেন্ড, টিপ মানে কিলোমিটার, তাহলে যমুনা ব্রিজ টুল পার টিপে 600 টাকা, তাহলে যমুনা ব্রিজ টুল এটা কি ফিক্সড হবে নাকি ভ্যারিয়েবল হবে? ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল। রোড লাইসেন্স এক্সপেন্স পার টিপ এটাও কি? ভ্যারিয়েবল। ইন্টারেস্ট এন্ড আদার চার্জ পার ইয়ার, ইন্টারেস্ট এন্ড আদার চার্জ, ইন্টারেস্টটা কি ফিক্সড না ভ্যারিয়েবল? ভ্যারিয়েবল। ইন্টারেস্ট ভ্যারিয়েবল কেমনে হয়? সুদ, সুদ কি কিলোমিটার উপর ডিপেন্ড করে? সুদ কিলোমিটার উপর ডিপেন্ড করে না, অতএব এটা হচ্ছে ফিক্সড কস্ট। কস্ট অফ পেট্রোল পার লিটার 50 টাকা, বলছে যে 1 লিটার তেলের দাম হচ্ছে 50 টাকা। কিলোমিটার রান পার লিটার 5 কিলোমিটার, অর্থাৎ বলছে 1 লিটার তেল দিয়ে যায় 5 কিলোমিটার যায়। তাহলে এই যে কস্ট অফ পেট্রোল এটা কি ফিক্সড কস্ট হবে নাকি ভ্যারিয়েবল কস্ট হবে? ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল, কারণ এটা কিলোমিটার উপর ডিপেন্ড করতেছে। আমি কি 5 ভাগ 50 নাকি 50 ভাগ 5 দিব বলো তো দেখি? 50/5। 50 ভাগ 5। কি করবো, টাকারে সবসময় ইউনিট বা কিলোমিটার দ্বারা কি করতে ভাগ করি। মেনটেন কস্ট পার কিলোমিটার, এই যে পার কিলোমিটার মেনটেন কস্ট 3.5, এটা কি ফিক্সড না ভ্যারিয়েবল? ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল। টায়ার অ্যালোকেশন পার কিলোমিটার, এইটাও পার কিলোমিটার, তার মানে এইটাও কি ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল। লুব্রিকেন্ট কস্ট পার টিপ, এই যে টিপের উপর ডিপেন্ড করতেছে, এটা মানে কি ভ্যারিয়েবল। তাহলে নিচের থেকে আমরা কস্ট অফ পেট্রোল, মেনটেন কস্ট, টায়ার এন্ড লুব্রিকেন্ট এই কয়েকটা খরচ আমরা পাইলাম ভ্যারিয়েবল, আর উপরের খরচগুলো পাইলাম কি ফিক্সড। উপরের খরচের মধ্যে এই যে যমুনা ব্রিজ টুল এটা কি ফিক্সড না ভ্যারিয়েবল বলো তো দেখি? ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল। আর নিচে আমাদের প্রশ্নে কি বলছে, ক্যালকুলেট দা কস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটার, অর্থাৎ প্যাসেঞ্জার কিলোমিটার প্রতি কস্ট বের করতে হবে। এন্ড বলছে রাজশাহী এন্ড ঢাকা ফেয়ার পার প্যাসেঞ্জার, অর্থাৎ রাজশাহী থেকে ঢাকা ফেয়ার মানে কি ভাড়ার মূল্যটা প্যাসেঞ্জার প্রতি কত হবে। আচ্ছা বলো তো দেখি, ভাড়ার মধ্যে বাস কোম্পানি কি কি জিনিস থাকে? বাস ব্যয় এবং কোম্পানিতে, মুনাফা দুইটাই থাকে। হ্যাঁ ব্যয় এবং মুনাফা দুইটাই থাকে। গুড, ব্যয় এবং মুনাফা দুইটাই থাকে। ধন্যবাদ। তাহলে আমরা প্রথমে বের করব ব্যয়, ব্যয়ের সাথে মুনাফা আমরা যোগ করে যেটা হবে সেটাই হচ্ছে ভাড়া। এখন মুনাফা সম্পর্কে যদি প্রশ্নে কোনো কিছু বলা থাকে, ওই ডিরেকশন যদি না বলা থাকে, তাহলে আমরা আমাদের মতো ডিরেকশন অনুযায়ী কাজ করব। তাহলে এখন আসি, এই অঙ্ক করার জন্য সর্বপ্রথম আমাদের দুইটা ওয়ার্কিং কথা বলছিলাম। ওয়ার্কিং হচ্ছে ক্যালকুলেশন অফ রানিং কিলোমিটার পার মান্থ, অর্থাৎ এক মাসে কত কিলোমিটার রান। এটা করার জন্য সূত্র কি ছিল, ডিসটেন্স ইনটু 2। 2টা কেন আমরা আশা করি বুঝতে পারছি, নাম্বার অফ ডে ইনটু নাম্বার অফ কি বাস। কত কিলোমিটার, 300, 300 এর 2 দ্বারা গুণ করছি। এক মাসে 5 দিন কাজ করে না, তাহলে করে কয় দিন? 25 দিন। 25 দিন। আর বাসের সংখ্যা হচ্ছে একটা, এই সবগুলো গুণ করা হচ্ছে 15,000 কিলোমিটার। তার মানে একটা বাস এক মাসে 15,000 কিলোমিটার কি করে রান করে। এন্ড প্যাসেঞ্জার কিলোমিটার পার মান্থ বের করবো। এই 15,000 কে প্যাসেঞ্জার এভারেজে থাকে 60 জন, প্যাসেঞ্জার বাসের বুট ক্যাপাসিটি হচ্ছে 60 জন, 40 জন, কিন্তু এভারেজে হচ্ছে 90%। তাহলে 40 এ 90% আপনারা বলছেন 36। তাহলে এই যে রানিং কিলোমিটার যে পার মান্থের যে টাকাটা কিলোমিটারটা, এটাকে আমরা 36 দ্বারা যদি গুণ করি তাহলে পাবো 5,40,000 কিলোমিটার। তাহলে এক মাসে প্যাসেঞ্জার প্রতি কিলোমিটার হচ্ছে 5,40,000 কিলোমিটার। দুইটা ওয়ার্কিং কি আমরা সবাই ক্লিয়ার? জি। কারো কোনো সমস্যা আছে দুইটা ওয়ার্কিং এর মধ্যে? না স্যার। এখন দেখেন আমাদের প্রশ্নে কিন্তু দুইটা বলছে, একটা হলো কস্ট পার প্যাসেঞ্জার আর একটা কি ফেয়ার বের করতে বলছে। এন্ড কস্ট মানে কি, আমাদের এই আপনার অঙ্ক করার ক্ষেত্রে কস্ট কয় রকম বলো তো দেখি? দুই ধরনের, কি কি? ফিক্সড কস্ট এবং ভ্যারিয়েবল কস্ট। গুড। তাহলে আমরা লিখছি এ বাস অপারেটিং কস্ট শীট পার্টিকুলার টাকা টোটাল কস্ট পার মান্থ, অর্থাৎ এক মাসে মোট কস্ট আমরা বের করব। তাহলে প্রথমে দিচ্ছি ফিক্সড কস্ট। একদম শুরু থেকে শুরু করব। একদম শুরুতে আমাদের ছিল রোড লাইসেন্স, এই ভ্যালু অফ বাসটা ডিপ্রিসিয়েশনের ক্ষেত্রে সেটা পরে আসি। রোড লাইসেন্স আমাদের লাগবে হচ্ছে এক বছরে
এক মাসে একটা বাসের মান বের করলাম। দেখা যাচ্ছে রুট লাইসেন্স পার ইয়ার 3,000 টাকা, অর্থাৎ 3,000 টাকা দিয়ে প্রতি বছর। আমাদের কি বছরটা লাগবে নাকি মাসেরটা লাগবে বলো তো দেখি। মাসেরটা মাসেরটা তাহলে লাগবে 3,000 কে কত দ্বারা ভাগ করব? 12 দ্বারা 12 দিয়ে তাহলে আমরা লিখছি রুট লাইসেন্স এক্সপেন্স 3,000 ভাগ 12 সমান সমান 250। রুট লাইসেন্সের পর আমাদের আছে ইন্স্যুরেন্স চার্জ পার ইয়ার 2,500। তাহলে এইটাও পার ইয়ার, তাহলে এটাকে কত দ্বারা ভাগ করব আমরা? 12 দ্বারা গ্যারেজ রেন্ট পার ইয়ার লেখা আছে, এটা কত দ্বারা ভাগ করব? 12 দ্বারা ড্রাইভারও লেখা আছে, ড্রাইভার লেখা আছে পার মান্থ 5,000, ওটা কি ভাগ করতে হবে? না না, তাহলে 5,000 টাকা সরাসরি, আর 2,500 এবং 1,200 কে 12 দ্বারা ভাগ করো, দেখেন দেখাইতেছি। ইন্স্যুরেন্স চার্জ 2,500 ভাগ 12 সমান সমান 280। গ্যারেজের 12,000 ভাগ 12 সমান সমান 1,000। ড্রাইভার বা সুপারভিশন স্যালারি 5,000 টাকা ছিল পার মান্থ, এই জন্য 5,000 টাকায় চলে গেছে। ক্লিয়ার সবাই? জি স্যার এবার আসেন, তাহলে আমাদের এখানে কোন পর্যন্ত গেল? গ্যারেজ ড্রাইভার পর্যন্ত। এরপরে যমুনা ব্রিজ টুল, এটা কি ফিক্সড না ভ্যারিয়েবল কস্ট? এটা ভেরিয়েবল রোড রোড এক্সপেন্স পার ট্রিপ এটা ভ্যারিয়েবল, কিন্তু ইন্টারেস্টটা হচ্ছে ফিক্সড কস্ট। লেখা আছে পার ইয়ার 24,000 টাকা। তাহলে এটা কি ভাগ করার প্রয়োজন আছে নাকি নাই? তাহলে কত দ্বারা ভাগ করব? 12 12 দ্বারা তাহলে 24,000 কে আমরা 12 দ্বারা ভাগ করছি, পাইছি 2,000। এরপরে আমাদের আর কোনো কস্ট যেগুলো আছে এগুলো সব ভ্যারিয়েবল কস্ট, শুধুমাত্র শেষে আছে লাইফ। তাহলে আমাদের ডিপ্রিসিয়েশন বের করার সূত্র একটু বলো তো দেখি। কস্ট মাইনাস অলওয়েজ বাই এসছিল তাহলে কস্ট আছে 15 লাখ টাকা, সেলফ ভ্যালু আমাদের কস্টে নাই, ফরম্যাট একে ছিল, এর জন্য 0 ডিভাইডেড বাই ইউজফুল লাইফ হচ্ছে 5। এইটা যে মানটা পাবো, এই মানটা কি এক বছরের মান পাবো নাকি এক মাসের মান পাবো নাকি 5 বছরের মান পাবো বলো তো দেখি। এক বছরের। এক বছর। আমাদের লাগবে কি এক বছর লাগবে নাকি এক মাসের লাগবে? এক মাসের। তাহলে তারপর ওই মানটাকে আবার কত দ্বারা ভাগ করব? 12 দ্বারা 12 দ্বারা লিখছি ডিপ্রিসিয়েশন 15 লাখে 5 দ্বারা ভাগ করে এটা মান পাবো এক বছর, তার আবার 12 দ্বারা ভাগ করে মান পাইছি এক মাসে 25,000। ক্লিয়ার সবাই? জি স্যার এন্ড ফিক্সড কস্টের সবগুলো কস্ট যোগ করে পাইছি 33,458 টাকা। আর এই 33,458 টাকা হলো বুট। এখন আমাদের কিলোমিটার কত, এটা ভাগ করলে কিলোমিটার প্রতি কস্ট আমরা পাবো। লিখছি সো ফিক্সড কস্ট পার কিলোমিটার, অর্থাৎ 1 কিলোমিটারের ফিক্সড কস্ট আমরা যে 33,458 টাকা পাইছি, আর আমাদের প্যাসেঞ্জার প্রতি কিলোমিটার আমরা বের করছি 5,40,000। তাহলে 5,40,000 ধরে ভাগ করে আমরা মান পেলাম 1 কিলোমিটার ফিক্সড কস্ট 0.0620। এই 0.0620 পর্যন্ত আপনাদের কারো কোনো সমস্যা থাকলে আমাকে প্রশ্ন করতে পারেন। সমস্যা নাই স্যার। সমস্যা নেই স্যার। ওকে, এবার আমরা আসবো ভ্যারিয়েবল কস্ট। ভ্যারিয়েবল কস্টের ক্ষেত্রে সেম জিনিস, আমরা একটা কস্টে এক মাসের খরচ আমাদের বের করতে হবে। তো সর্বপ্রথম হচ্ছে যমুনা ব্রিজ টুল, উপরে থেকে প্রথমে আমরা যমুনা ব্রিজ টুল পার টিপে কত 600 টাকা। আমাকে বলা তো দেখি টিপ মানে কত? 2 স্যার 2। তাহলে 600 এর 2 দ্বারা কি করব? গুণ করব নাকি? তাহলে 600 এর 2 দ্বারা গুণ করে পাই 1200। তাহলে 1200 টাকা প্রতি টিপে, মানে এক টিপ মানে একদিন, একদিনে 1200 টাকা। তাহলে কয়দিন কাজ করে? 25 দিন। তাহলে আমরা এখানে লিখছি 25 দ্বারা গুণ করছি। তাহলে যমুনা ব্রিজ 600 কে 2 দ্বারা গুণ করছি। কেন 2 দ্বারা গুণ করলাম আশা করি বুঝতে পারছি। আর এক মাস হলো 25 দিন, তাহলে 25 দ্বারা গুণ করা হচ্ছে 30,000 টাকা। ক্লিয়ার? হ্যালো, জি স্যার ওকে। স্যার। যমুনা ব্রিজ টুলের পরে আমাদের লেখা আছে রোড এক্সপ্রেস, এটাও পার টিপে একই 1200 কে কত দ্বারা গুণ করব? টিপ মানে কত? 2। আর টিপ 2 মানে দ্বারা আমাদের এক দিনে দেয় এক টিপ। তাহলে আমাদের কয়দিন কাজ করছে? 25 দিন 25 দিন। তাহলে 25 দ্বারা গুণ করবো। তাহলে এখানে লিখছি রোড আইসে 1200 ইন্টু 2 ইন্টু 25 সমান সমান 60,000। রোড এক্সপেন্স এবং যমুনা ব্রিজ টুল আমরা কি সবাই ক্লিয়ার? জি স্যার জি ক্লিয়ার। স্যার। ওকে, জি এবার স্যার। আসেন
এরপর আমাদের আছে সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইন্টারেস্ট দিয়ে দিচ্ছি কস্ট অফ পেট্রোল। 1 লিটার তেলের দাম 50 টাকা। 1 লিটার তেল দিয়ে কয় কিলোমিটার যায়? 5 কিলোমিটার। তাহলে 5 এর 50 নাকি 50-এ 5? 50 পাঁচ। 50 তাহলে 50-এ যদি 5 দ্বারা ভাগ করি আমরা পাবো 1 কিলোমিটার। তাহলে আমাদের কত কিলোমিটার রানিং বলো তো দেখি? 15,000। 1500 কিলোমিটার। তাহলে আমরা এখানে সরি, 50-এ 5 দ্বারা ভাগ করছি 1 কিলোমিটার, 15,000 কিলোমিটার রানিং। তাহলে 15,000 দ্বারা গুণ করে পেলাম 15,000-এর জন্য মোট টাকা 1,50,000। কস্ট অফ পেট্রোল ক্লিয়ার? 50-এ 5 দ্বারা ভাগ করে কিন্তু 1 কিলোমিটার মান পাইছি। এখন আমাদের কত কিলোমিটার রানিং? 15,000। প্যাসেঞ্জার প্রতি কিন্তু পরে, এটা ভ্যারিয়েবল কস্টের মোট টাকা ধারণ করতে হবে সেক্ষেত্রে। আবার এখানে আবেগে ছুটে 5,40,000 দ্বারা গুণ করে কিন্তু। তাহলে কস্ট অফ স্যার পেট্রোল এখানে আমাদের কিলোমিটার রান, বলো। স্যার এখানে কিলোমিটার রান পার লিটার 5 কিমি, এই 5টা 50 ভাগ 5 এখানে আসছে তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আমাদের লেখা আছে কিলোমিটার রান পার লিটার 5 কিমি, অর্থাৎ 1 লিটার, এই যে পার লিটার মানে 1 লিটার তেল দেওয়া যায় 5 কিলোমিটার। এখন 1 লিটার তেলের দাম কত ভাই? উপর লেখা আছে। 50 টাকা। এই দুইটা 50 মিলাই টাকা। হচ্ছে এই দুইটা মিলাই হচ্ছে একটা আইটেম, ঠিক আছে ম্যাডাম? জি স্যার। মূলত এই কিলোমিটারটা যদি 50-এর সাথে নিন তাহলে আর কোনো কনফিউশন থাকতো না। এবার আসেন মেইনটেইন কস্ট পার কিলোমিটার। দেখেন পার কিলোমিটার 3.5। এই 50-এ 5 দিয়া ভাগ করার পর যে মানটা পাইতাম কস্ট অফ পেট্রোল, এই মেইনটেইন কস্টে সেই মানটা আমাদের প্রশ্নে সরাসরি কি দেওয়া আছে। তাহলে অনেকে আর ভাগ করা দরকার আছে? না স্যার। নাই। এখন এটা তো 1 কিলোমিটার, আমাদের রানিং কত কিলোমিটার? 15,000। তাহলে 15,000 দ্বারা গুণ করবো। তাহলে 3.5 দেখা যায় 3.5 ইন্টু 15 সমান সমান 52,500। মেনটেন কস্ট ক্লিয়ার? এবার আসেন টায়ার জি কস্ট। স্যার। টায়ার অ্যালোকেশন কস্ট পার কিলোমিটার সেই একই 2 পয়েন্ট কত 75। তাহলে ভাগ করে মানটাই দিয়ে আছে। এখন জাস্ট আমরা কি 15,000 দ্বারা কি করব গুণ করব। লুব্রিকেন্ট কস্টের টাকাটা আপনারা বলেন। লুব্রিকেন্ট কস্ট এখানে লেখা আছে পার টিপ 60 টাকা। বলেন তো দেখি এই টাকাটা কিভাবে বের করব? এটা 60 রে 2 দিয়ে গুণ করে তারপর হচ্ছে করতে হবে, 25 দিয়ে আবার গুণ করতে হবে। 60 রে 2 দ্বারা গুণ করব। কেন 2 দ্বারা গুণ করব ম্যাডাম? ওই যে ট্রিপ মানে দুইবার যায় আর আসে। ওকে, আর 25 কেন? ওই যে 5 দিন কাজ করে না আর 25 দিন কাজ করে মাসে। ওকে ঠিক আছে, তাহলে এখানে লুব্রিকেন্ট 60 ইন্টু 2 ইন্টু 25 সমান সমান 3,000। তাহলে এই সবগুলো যোগ করে আমাদের মান পাচ্ছি 3,29,250। এটা এক মাসে মোট, মানে এক মাসে মোট রানিং কিলোমিটার হচ্ছে 5,00,000। সো ভ্যারিয়েবল কস্ট পার কিলোমিটার, এটাকে 5,40,000 কিলোমিটার দ্বারা ভাগ করে মান পেলাম 0.6098। তাহলে এটা হলো ফিক্সড কস্টের কিলোমিটার প্রতি কস্ট, এটা হচ্ছে ভেরিয়েবল কস্টের কিলোমিটার প্রতি কস্ট। ফিক্সড এবং ভেরিয়েবল দুইটা যোগ করে আমাদের হচ্ছে কস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটার 0.6718। ওকে, রিকোয়ারমেন্ট 1 নাম্বার নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন? প্রশ্ন নেই স্যার। কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারেন। সমস্যা নাই। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের প্যাসেঞ্জার স্যার প্রতি। হ্যাঁ, কে স্যার কিছু বললা? আমার তো হচ্ছে একটা যমুনা ব্রিজ আর হচ্ছে রোড এক্সপ্রেস। স্যার আমি হ্যাঁ বলেন। স্যার আমার নেট একটু প্রবলেম করতেছে, আমি এটা শুনি নাই তো, এই যমুনা ব্রিজ আর রোড এক্সপেন্সেরটা একটু ক্যালকুলেশনটা একটু বলে দেন আমাকে। যমুনা ব্রিজ টিপ প্রতি 60 টাকা। তাহলে আমাদের এক টিপ মানে কি যাওয়া এবং আসার জন্য দুইবার। তাহলে 600 টাকা লেখা আছে এক টিপের জন্য। তাহলে 600 টাকা যাওয়ার জন্য, 600 টাকা আসার জন্য 600 টাকা, মোট 1200 টাকা। একদিনে 1200 টাকা, মানে এক মাসে কয়দিন যায় বলো? 25 দিন।
তাহলে 25 দ্বারা গুণ করা হয়েছে, ঠিক আছে। রুট এক্সপেন্সটাও 25 সেম দিয়ে। জিনিস, 600 এর পরিবর্তে শুধু 1200 লেখা আছে, ঠিক আছে ম্যাডাম। জি স্যার, বুঝছি। ওকে, এবার আমরা আসি 2 নাম্বারটা। আমাদের প্রশ্নে বলা ছিল যে ঢাকা থেকে রাজশাহী ভাড়াটা কত হবে প্যাসেঞ্জার প্রতি। তাহলে দেখেন আমাদের ভাড়াটা কিভাবে, মৌনা বললো ভাড়ার মধ্যে স্যার দুইটা জিনিস থাকে, একটা কস্ট একটা প্রফিট। তাহলে লিখছি ক্যালকুলেশন অফ ফেয়ার পার প্যাসেঞ্জার, আমরা ছকে করছি, আপনার ছকে করতে নাও করতে পারেন আপনার ইচ্ছা। লিখছি কস্ট পার প্যাসেঞ্জার, তাহলে প্যাসেঞ্জার প্রতি কস্ট। তাহলে আমরা এখানে পাইছি প্যাসেঞ্জার প্রতি কস্ট 0.6718, 0.6718 কত কিলোমিটার জন্য বলো তো দেখি, 300 কিলোমিটার জন্য। তাহলে 300 কিলোমিটারের বুট কস্ট হয় হচ্ছে 201 টাকা। এমনকি এই বাস কোম্পানি কি 201 টাকায় ভাড়া নির্ধারণ করবে নাকি এর সাথে প্রফিট যোগ করবে? প্রফিট যোগ করবে। তাহলে এইটা হচ্ছে খরচ, তাহলে বাস কোম্পানি কি করবে এর সাথে প্রফিট যোগ করবে। প্রফিট সম্পর্কে লিখছি অ্যাড প্রফিট, এন্ড প্রফিট সম্পর্কে প্রশ্নে যদি কোনো কিছু বলা না থাকে তাহলে প্রফিট আমরা 20% ধরতে পারবো, আবার 25% ধরতে পারবো, আপনার ইচ্ছা, ঠিক আছে। 20 অথবা 25 দুইটার যে কোনো একটা, তবে আপনারা সবসময় 20% ধরে। বুঝে পেরেছি আমি। জি স্যার। তাহলে কস্ট ছিল 201.54, এর সাথে লিখছি 20%, এই যে ব্র্যাকেট লিখছি সে ধরা হলো 20%, আপনারা 20% ধরেন, চাইলে 25% ধরতে পারেন। তাহলে 201.54 20% হচ্ছে 40.31, এই দুইটা মিলা হচ্ছে ফেয়ার পার প্যাসেঞ্জার, অর্থাৎ প্যাসেঞ্জার প্রতি ভাড়া পাই পেলাম 241.85। অর্থাৎ ঢাকা থেকে রাজশাহীর প্যাসেঞ্জার প্রতি আমাদের ভাড়া হচ্ছে 241.85। এই 241.85 মধ্যে বাস কোম্পানির ব্যয় আছে প্লাস কি প্রফিটও আছে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের সেকেন্ড 2 নাম্বার প্রশ্নের উত্তর। এখন আপনাদের যদি পুরো প্রশ্নের কোনো প্রশ্ন থাকতে পারে আসলে আমাকে বলতে পারেন। ভাই, যে হুম, আমাদের বিবিএস এর যে সিটটা দিচ্ছেন ওইখানে না, এই যে যমুনা ব্রিজ টোল ওইটা দুই দেওয়া গুণ দেওয়া হয় নাই। হ্যাঁ, যমুনা ব্রিজ আর রোড এক্সপ্রেস দুইটা মানে 2 দিয়ে গুণ করা হয় না। তো দেওয়া হয় না লাইব্রেরি কস্ট। হ্যাঁ, বুঝতে পারছি। লুব্রিকেন্ট, এই যে আমি এখানে যেটা মানে এই আপডেটটা হয়তো তোমাদের শীটে ওখানে অ্যাড করি নাই, ভুলে হয়তো বা তোমাদেরটা অ্যাড করা হয় নাই। হ্যাঁ, তোমরা এই যমুনা ব্রিজ টুল এখানে 2 দিবা, রোড এক্সপেন্স ক্ষেত্রে 2 দিবা, এবং লুব্রিকেন্ট কস্ট এখানে 2 দিবা। এক কথায় যেখানে পার্ট টিপ আছে সেখানেই 2 হবে, ঠিক আছে রাজকুমার। ঠিক আছে ভাই। টিপ কথাটা মানে হচ্ছে আমি একবার যাব একবার আসব। যমুনা ব্রিজ কি যমুনা ব্রিজে ভ্রমণ করতে গেছো? হ্যাঁ। হ্যাঁ, যাওয়ার সময় দেখো, যাওয়ার সময় কিন্তু গাড়ি একবার আটকায়। আটকায় কথাটা মানে হচ্ছে তুমি টাকা দিলা, আবার আসার সময় দেখবা ওই পাশ থেকে আবার আটকাবে, মানে ওখানে কি করতে হবে, আসার সময় টাকা দিতে হবে। তাহলে এই যে যাওয়ার সময় মনে করো 200 টাকা দিতে দিলাম, হয়। আসার সময় 200, এই হলো 400 টাকা, ঠিক আছে ভাইয়া। ঠিক আছে। এটা হচ্ছে বাস্তবিক উদাহরণ। তাহলে আমরা আশা করি প্রবলেম 1 নাম্বার অঙ্কটা আপনারা সবাই বুঝছেন। তারপর যদি কারো কোনো সমস্যা থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, এই যে রাজকুমার, এটা একটু স্ক্রিনশট দাও, আর এই পিডিএফটা আমি তোমাদের গ্রুপে দিয়ে দিব না। হ্যাঁ, এর সাথে একটু মিলিয়া তোমরা এই করে ফেলো। আমি হয়তো ওইটা ঠিক আছে লিখতে ভাই। লিখতে মনে নাই আর কি, মানে আপডেট করতে মনে নাই আর কি। তাহলে এটা নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? তাই প্রশ্ন নাই, বুঝতে পারছি। এখন এই প্রবলেম 1 এর হুবহুব অঙ্ক হচ্ছে প্রবলেম 2 নাম্বার। এটা 2013 সালে বিবিএস এর প্রশ্ন। এই প্রশ্নটা এ টু জেড প্রবলেম 1 এর মতো। এই অঙ্কে আমি আপনাদের কিছু প্রশ্ন করব। প্রশ্ন লেখা আছে পারসন উইন এ বাস হুইচ রান বিটুইন রাজশাহী এন্ড ঢাকা এট এ ডিস্টেন্স 300 কিলোমিটার। ইট রান ওয়ান আপওয়ার্ড এন্ড ওয়ান ডাউনওয়ার্ড জার্নি বাই পার ডে। এই একই জিনিস একবার যায় একবার আসে, ক্যাপাসিটি 40 জন, এভারেজ 80% ফুল। এখন আমাকে বলেন তো দেখি, এভারেজ যদি 80% ফুল হয় তাহলে কতজন প্যাসেঞ্জার এভারেজে যায়? 32। 32 জন, গুড। আগে যেখানে 36 দ্বারা গুণ করতাম সেখানে কত দ্বারা গুণ করবেন? 32। 32 দ্বারা। 32।
ভ্যালু অফ বাস লেখা আছে 30 লাখ আর নিচে লেখা আছে লাইফ অফ দ্য বাস 5 ইয়ার। ডিপ্রিসিয়েশন কি ফিক্সড নাকি ভেরিয়েবল বলেন? ফিক্সড। ফিক্সড। রোড লাইসেন্স পার ইয়ার লেখা আছে, রোড লাইসেন্স কি ফিক্সড নাকি ভেরিয়েবল? ফিক্সড। কত দ্বারা গুণ করব, কত দ্বারা ভাগ করব? 12 দ্বারা ভাগ করো। 12 ইন্স্যুরেন্স চার্জ, ইন্স্যুরেন্স চার্জ কি কস্ট? এটা ফিক্সড। এটা 12 দ্বারা ভাগ করব। গ্যারেজ রেন্ট, এটা ফিক্সড, এটা 12 দিয়ে ভাগ করব। ফিক্সড ড্রাইভার স্যালারি পার মান্থ আছে, ড্রাইভার স্যালারি কি বলো? এটা হচ্ছে ফিক্সড যা আছে তাই। এটা ফিক্সড কস্ট যা আছে তাই, কারণ কি এখানে প্রতি মাসে একটা টাকা সুন্দর করে দেয়া আছে। ব্রিজ টুল বা যৌন ব্রিজ একই কথা, পার টিপ 1200 টাকা। তাহলে এখানে কি করব, 1200 এর কত দ্বারা গুণ করব? প্রথমে 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে গুণ করব এবং আমাদের দেখতে হবে প্রশ্নের মধ্যে কতদিন তারা কাজ করে এরকম লেখা আছে কিনা। যদি লেখা থাকে তাহলে ওইটা বাদে বাদ বাকি সব দিন তারা যায়, আর যদি কোনো কিছু না থাকে তাহলে মনে করব 30 দিনই তারা যায় এবং আসে। তাহলে আপাতত এটা আমরা বাদ দিলাম। এরপর লেখা আছে রুট এক্সপেন্স পার টিপ, এখানেও তাহলে সেম 2400 আমরা 2 দ্বারা গুণ করব, তারপর দেখব এক মাসে কয়দিন কাজ করে সেটা দ্বারা গুণ করব। তারপর লেখা আছে এই দুইটা তাহলে ব্রিজ টুল এবং যমুনা, ব্রিজ টুল এবং রুট এক্সপেন্স দুইটা কি কস্ট? ভেরিয়েবল কস্ট। ভ্যারিয়েবল কস্ট। ইন্টারেস্ট এন্ড আদার্স বলেন তো এটা কি কস্ট? ফিক্সড। ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট। ওকে ঠিক আছে, এটা কি কাজ করব বলো? 24,000 কি করব? 12 দিয়ে ভাগ। 24,000 12 দ্বারা ভাগ করব। ওকে ঠিক আছে, ভালো বলেন। এরপরে কস্ট অফ পেট্রোল পার লিটার, 1 লিটার দাম হচ্ছে 80 টাকা, বলেন কি করব? আর নিচে লেখা আছে কিলোমিটার রান পার লিটার 10 কিলোমিটার। 80/10। 80/10 80/10 ইনটু আমাদের রানিং কিলোমিটার যা তাই নাকি? তাহলে কস্ট অফ পেট্রোল এটা কি ফিক্সড কস্ট নাকি ভ্যারিয়েবল কস্ট? ভেরিয়েবল। ভেরিয়েবল। ভ্যারিয়েবল কস্ট। এবার লেখা আছে মেইনটেইন কস্ট পার কিলোমিটার টাকা পাস। তাহলে বলেন তো দেখি এটা কি করব? এটা কি ভাগ করার কোনো প্রয়োজন আছে কিনা তাই বলেন? না স্যার। না স্যার। ভাগ করার দরকার নাই, পাঁচের জাস্ট রানিং কিলোমিটার দ্বারা গুণ করলে কি হয়ে যাবে নাকি? ওকে ঠিক আছে। এরপর লেখা আছে ট্রায়াল অ্যালোকেশন কস্ট, বলেন। স্যার এটা ভেরিয়েবল কস্ট, সরাসরি রানিং পার কিলোমিটার দ্বারা গুণ করব। রানিং কিলোমিটার পার মান্থ। ওকে ঠিক আছে। মান্থলি অফিস এক্সপেন্স 4000 টাকা, কোথায় দিবে এটা? ফিক্সড কস্ট। ফিক্সড কস্টে কত টাকা দিব? 4000 টাকা। 4000 টাকায় ভাগ করার কোনো প্রয়োজন নেই। মান্থলি অফিস স্টাফ এন্ড কন্ডাক্টর স্যালারি এটা কোথায় দিব? ফিক্সড কস্ট। ফিক্সড কস্টে কত টাকা দিব? 12,000 টাকা। 12,000 টাকায় দিব। গুড। শেষ। আর শেষের লাইফ অফ এটা তো বললাম, ডিপ্রিসিয়েশন চার্জ কত কস্টের উপর সেটা তো আগে বলা হয়েছে। তো এখানে আমাদের সেম প্রশ্ন, কস্ট অফ প্যাসেঞ্জার কিলোমিটার এবং কি রাজশাহী টু ঢাকার কি ভাড়া নির্ধারণ করতে বলছে। এখন প্রশ্ন হচ্ছে স্যার এবং ম্যাডামরা এই অঙ্কে কিন্তু আগের অঙ্কে কিন্তু আমাদের বলা ছিল যে এখানে কতদিন তারা কাজ করে না, রুটে যায় না, বলো দেখি 5 দিন। এন্ড এই সম্পর্কে আমাদের এই 5 দিন। প্রশ্নে কোনো কথা বলা নাই। তার মানে ওরা মাসে 30 দিন 30 দিনই যায়। এখানে কোনো 5 বা 3 সম্পর্কে কোনো কথা বলা নাই। তার মানে এখানে এক মাস সমান কত ধরবেন বলেন? 30 দিন। 30 দিন। হ্যাঁ, আর প্রফিট সময় এখানে কোনো ডিডাকশন নাই, তাহলে প্রফিট আপনারা 20% দিন। হ্যাঁ, আমি লিখেছি প্রফিট সে 20%। বোঝা গেছে? ঠিক আছে। তাহলে 2 নাম্বার অঙ্কটা কি পারা যাবে? জি স্যার। যাবে। ওকে, 3 নাম্বার অঙ্কটা আপনারা সুন্দর করে বাসায় থেকে করবেন। 3 নাম্বার অঙ্কে একটা প্রশ্ন করছে, বলছে ক্যালকুলেট দা কস্ট পার প্যাসেঞ্জার, অর্থাৎ প্রথম প্রশ্নটুকু বলছে
ইয়েরটুকু কি বলে তোমার ওই যে ভাড়া নির্ধারণ যে করি অর্থাৎ কষ্টের সাথে যে প্রফিট যোগ করি ওই পার্টটুকু আমাদের এখানে চাই নাই, শুধুমাত্র প্রথম পার্টটুকু তোমরা করো। ঠিক আছে, এখানে যে আইটেমগুলি বলা সেটা কি আমি একটু বলে দিব নাকি আপনারা পারবেন বলেন? আগের মতো সবাই কি একটা জিনিস আমি জাস্ট বলে দিব, এই তো। স্যার ডেপ্রিসিয়েশনটা বলে দেন। হ্যাঁ ওকে, এটা আমি বলে দিব। এটা বাদ বাকিগুলো তোমরা বললে আমি ডিপ্রিসিয়েশন বলতাম, না বললে আমি ডিপ্রিসিয়েশনটা বলে দিতাম। এখানে লেখা আছে ভ্যালু অফ বাস 15,00,000 টাকা, নিচে লেখা আছে এস্টিমেটেড লাইফ অফ দ্য বাস, কিলোমিটার লেখা আছে 5,40,000। আমরা বুঝলাম এস্টিমেটেড বা ইউজফুল লাইফ যদি বছর থাকে তাহলে সেটা ফিক্সড, আর যদি কিলোমিটার থাকে তাহলে সেটা কার মধ্যে যায়? ভ্যারিয়েবল। ভেরিয়েবল কস্ট। গুড। তাহলে এখানে যেহেতু আমাদের প্রশ্নে কিলোমিটার দিয়েছে 5,40,000, তাহলে এটা কি ফিক্সড কস্ট নাকি ভ্যারিয়েবল কস্ট? ভ্যারিয়েবল কস্ট। ওকে ঠিক আছে, নিচে লেখা আছে এস্টিমেটেড অ্যানুয়াল কিলোমিটার 90,000, অর্থাৎ এক বছরে তাদের কিলোমিটার অ্যানুয়াল কিলোমিটার দেয় 90,000। তাহলে এখন ডিপ্রিসিয়েশন বের করার সূত্র কি? টোটাল কস্ট মাইনাস স্যালারি ভ্যালু ডিভাইডেড কি ইউজফুল লাইফ। লাইফ। তাহলে এখন প্রশ্ন হচ্ছে টোটাল কস্ট আমাদের প্রশ্নে কত? 15,00,000। 15,00,000 টাকা। 15,00,000। স্যালারি ভ্যালু আমাদের প্রশ্নে কি দেওয়া নাই, তার মানে 0 ডিভাইডেড বাই ইউজফুল লাইফের পরিবর্তে দিয়েছে কিলোমিটার। তাহলে 5,00,000 কত? 40,000। তাহলে আমরা কি করব, ভাগ করব। তাহলে 5,40,000 ভাগ করলে আমরা পাবো 1 কিলোমিটার। তাহলে আমাদের এক বছরে কত কিলোমিটার রান করে? 90,000। তাহলে 90,000 দ্বারা গুণ করলে পাবো 90,000 কিলোমিটার। এই 90,000 কিলোমিটার হয় এক বছরে, মানে আমাদের লাগবে এক মাস। তাহলে কত দ্বারা ভাগ করবো বলো দেখি? 12 ধরে। 12 দিয়ে। কথা কি বলছি? ডিপ্রিসিয়েশনটা জি স্যার। জি। আমি আবার বলতেছি, টোটাল কস্ট 15,00,000 টাকা, সার্টেবল আমাদের বসে নাই। ইউজফুল লাইফের পরিবর্তে কিলোমিটার দেওয়া আছে 5,40,000। তাহলে 5,40,000 দ্বারা যদি ভাগ করি আমরা পাবো 1 কিলোমিটার। এক বছরে কত কিলোমিটার? 90,000। তাহলে 90,000 দ্বারা গুণ করলাম, এই পুরাটা পাবো এক বছরের টাকা। আর আমাদের এক বছর লাগবে এক মাস। এজন্য 12 দ্বারা কি করছি, ভাগ করছি। বোঝা গেছে? জি স্যার। এখন এই প্রশ্নের উপর ভিত্তি করে আমরা কিন্তু বলেন যদি কি আমাদের এই অঙ্কে রানিং কিলোমিটার কত বের করবো, আমরা বের করবো কত রানিং কিলোমিটারটা? একটু রানিং কিলোমিটার বলে বলো, রানিং কিলোমিটার কত বের করবো আমরা, বা কত হবে? আঠারো হাজার। 18,000 কিভাবে এটা? ওই যে 300 কিলোমিটার হচ্ছে যায়, ওইটার সাথে আপ ডাউন করে 2 দিয়ে গুণ 929। হবে। আর ওই যে নাম্বার অফ ডে, এখানে তো কোনো অফ নাই, 30 দিনে যাবে, 30 দিয়ে গুণ। তাহলে 300 ইনটু 2 ইনটু 30 গুড। তাহলে 18,000। 18,000 এটা রানিং, এখান থেকে প্যাসেঞ্জার কিলোমিটার বের করব। 40 এর কত পার্সেন্ট ধরবো বলো দেখি? 90%। তাহলে 40 এর 90% 90%। 40। তাহলে 18,000 কে 40,000 গুণ করলে আমাদের যা হবে তাই। আশা করি আপনারা এটা পারবেন। 3 নম্বর অঙ্কটা গেল। 4 নাম্বার প্রশ্নটা আপনারা সুন্দর করে কি করবেন, নিজ দায়িত্বে করে ফেলবেন। ঠিক আছে? 5 নাম্বার অঙ্কটাও সেম। এখানে দুই একটা ওয়ার্কিং, এটা না দেখাইলে আপনারা পারতেন, তারপর আমি একটু দিয়ে দিছি। আপনারা 4 এবং 5 দুইটা জিনিস একটু সুন্দর করে দেখে নিবেন। হ্যাঁ, যদি কোনো সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে আমাকে জিজ্ঞেস করবেন, নাকি 4 নাম্বার অঙ্ক আমি একটু পড়ে দিব? পারবো স্যার। প্রফিট আনফেয়ার 20%। ওই যে আমাদের 1 2 3 এর মধ্যে প্রফিটের পার্সেন্টেজ উল্লেখ ছিল, এজন্য 20%, আর এখানে আমাদের 20% কথা সুন্দর করে বলিয়ে দিয়া। অর্থাৎ
বুঝতে পারছি, মানে আগের অঙ্কে আমরা যেটা ধরতাম এই অঙ্কে সেটা সুন্দর করে কি বলে দিয়ে আছে। বলো তো দেখি এই অঙ্কে আমাদের কি নির্ণয় করতে বলছে? প্রফিট অ্যান্ড ফেয়ার। তাহলে কি বের করবো আমরা? কস্ট বের করবো নাকি ভাড়া বের করবো? স্যার কস্ট বের করার পরে ভাড়া। গুড, কস্ট বের করার পরে ভাড়া, কারণ কস্ট ছাড়া তুমি ভাড়া বের করতে পারবে না। কস্ট যা হবে তাহলে ওই যে কিলোমিটার সাথে গুণ করে আমাদের কি হবে এক বছরের টোটাল কস্ট আর টোটাল কস্টের সাথে আমরা প্রফিট করব কত পার্সেন্ট? 20% প্রফিট। যেটা যোগ করে আমাদের মানটা বের হবে। আমি একটু পরে দেই, পাশে লেখা আছে দেশ ট্রাভেল ইন রানিং এ বাস বিটুইন টু প্লেস হুইচ আর 30 কিলোমিটার অ্যাপার্ট। তাহলে টু প্লেস, দুইটা প্লেসে যায়, তাহলে দুইটা প্লেস যেহেতু যায় তাহলে দুইটা প্লেসে দুইবার যায়, তাহলে এখানে 30 টা 2 2 কত বলো দেখি? 4। মানে দুইটা প্লেসে, মনে করো আমি দুইটা প্লেসের কথা বলি, মনে করো একবার ঢাকায় যায় একবার খুলনায় যায়, তাহলে ঢাকায় একবার যায় আসে, খুলনায় একবার যায় আসে, তাহলে ঢাকায় যাওয়া আসা মানে 2, খুলনায় যাওয়া আসা মানে কত 2, তাহলে এই 2 2 কত বলো দেখি? 4। তাহলে 30 কে কত দ্বারা গুণ করবা? 4 দ্বারা। 4 দ্বারা গুণ করবা। এটা হচ্ছে আমাদের টোটাল কিলোমিটার। এখন দেখতে হবে আমাদের এক মাসে কত দিন কাজ করে। যদি 30 দিন থাকে তাহলে 30 দ্বারা গুণ, আর যদি 25 দিন তাহলে 25 দ্বারা গুণ। পাশে লেখা আছে ক্যাপাসিটি অফ দা বাস ইজ টু বি ক্যারিড 15 পারসন, মানে এই বাসে 50 জনের ক্যাপাসিটি আছে, মানে 50 জন যায়, 90% ক্যাপাসিটি ইউজ অন এন এভারেজ। এর মধ্যে 90% কি এভারেজ, তাহলে 50 এ 90% 45 জন। বুঝতে পারছি? জি। লেখা আছে the bus run on 25 days in a month and makes 2 round trip per day. বসে মাসে তারা 25 দিন কাজ করে and দুইটা করে রাউন্ড দেয়, পার ট্রিপে দুইটা রাউন্ড, অর্থাৎ যায় এবং আসে কথা নাই। তাহলে বলেন দেখি ওই 300 এর 4 দ্বারা গুণ করে যা হবে তার সাথে কত গুণ করব? 30 আর 25? 25। তাহলে 25 দ্বারা গুণ করা হবে রানিং, আর রানিং এর সাথে ওই 50 এর 90% হচ্ছে আমাদের 50 এর 10.5 তাহলে 5 দ্বারা গুণ করা হবে প্যাসেঞ্জার প্রতি কিলোমিটার। ওকে, এরপরে আদার ইনফরমেশন লেখা আছে কস্ট অফ বাস 5 লাখ টাকা, এস্টিমেটেড লাইফ 90,000 কিলোমিটার। বলেন ডিপ্রিসিয়েশন তাহলে এখন কোথায় যাবে? ভ্যারিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্ট। তাহলে বের করে কি হবে? 5 লাখ টাকা, এখানে স্যাম্পল ভ্যালু নাই, তাহলে 0, ইউজফুল লাইফ মানে 90,000 কিলোমিটার। তাহলে 5 লাখে 90,000 দ্বারা ভাগ করলে হবে 1 কিলোমিটার। তাহলে দেখো এক মাসে কত কিলোমিটার। তাহলে এখানে যেহেতু নাই তাহলে ওই যে আমরা যে 30 কে 4 দ্বারা গুণ 25 দ্বারা গুণ করে যে মান পাবো এই মানটা আমরা কি করব? গুণ করব। এরপর লেখা আছে ওয়েজেস অফ ড্রাইভার, পিএম মানে পার মান্থ। পিএম মানে কথা বলে কি বলো দেখি? পার মান্থ। পার মান্থ। তাহলে ওয়েজেস এটা কি ফিক্সড কস্ট না ভেরিয়েবল কস্ট? ফিক্সড কস্ট। ফিক্সড। টাকা কি ভাগ করব নাকি যা আছে তাই? যা আছে যা তাই। আছে তাই। যা আছে তাই। লাইসেন্স ফি পিএ মানে পার এনাম, পার এনাম মানে কি প্রতি বছর 9,000 টাকা। তাহলে লাইসেন্স এটা কি ফিক্সড না ভেরিয়েবল? ফিক্সড কস্ট 9,000 কে 12 দ্বারা ভাগ করব। এবং 9,000 কে ভাগ করব নাকি এমনি নিব? ভাগ করব 12 দিয়ে। ভাগ করব। রিপেয়ার, রিপেয়ার লেখা আছে পিএম মানে পার মান্থ 2700, রিপেয়ার একটা ফিক্সড কস্ট। 2700 দিব নাকি ভাগ করে দিব? 2700 দিব। 2700। ওকে, অয়েল কস্ট টাকা হচ্ছে টাকা 5 পার লিটার, অর্থাৎ 1 লিটার তেলের দাম হচ্ছে 5 টাকা। ঠিক আছে? The bus run 10 কিলোমিটার পার লিটার, অর্থাৎ 1 লিটার তেল দিয়ে 10 কিলোমিটার। তাহলে 10 ভাগ 5 নাকি 5 ভাগ 10? বলো তো দেখি। 5 ভাগ 5 10। ভাগ 10। 5 ভাগ 10, এটা ভাগ করলে পাবো 1 কিলোমিটার। এখন আমাদের কত কিলোমিটার? কত কিলোমিটার বের করব? যে 30 কে 4 দ্বারা গুণ ইনটু 25, এখানে যা হবে এটা দ্বারা গুণ করলে আমাদের মান। ইন্স্যুরেন্স চার্জ এটা ফিক্সড না ভেরিয়েবল? ফিক্সড। ফিক্সড কস্ট। ফিক্সড। লেখা আছে পার এনাম 16,000 টাকা। তাহলে এইটাই নাকি 12 দ্বারা ভাগ করব? 12 দিয়ে ভাগ করব। আর ইন্টারেস্ট এন্ড আদার চার্জ, ইন্টারেস্ট কি কস্ট? এটাও ফিক্সড ফিক্সড। কস্ট। 10%।
10% কার উপর আমাদের যদি লেখা না থাকে তাহলে সেক্ষেত্রে সম্পত্তি ক্রয় মূল্য বলতে সম্পত্তি ক্রয় মূল্য কত টাকা 5 লাখ টাকা। 5 লক্ষ 5 লাখ টাকার 50% সরি 10% হয় 50,000 টাকা এই যে টাকা এই টাকা হলো পিএ পিএ মানে কি Per per annum. annum এক বছর পার এনা মানে বছরে তাহলে যা হবে তাই নাকি বলা দ্বারা ভাগ না, বারো না, ভাগ। কথা কি বুঝতে পারছি জি Okay, নিচে লেখা আছে calculate the fare to be charged to a passenger for traveling 5 কিলোমিটার তাহলে যদি 5 কিলোমিটার দূর যায় তাহলে সেক্ষেত্রে আমাদের ভাড়াটা কত হবে ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে আমাদের কাজটা কি এই ক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে তুমি এই 5 কিলোমিটার কাজটা সবার পরে আগে তুমি 1 কিলোমিটার প্রতি কস্ট বের করে নিবে তুমি আগে ফিক্সড কস্ট বের করবা এরপরে প্রথমে ফিক্সড এরপরে ভ্যারিয়েবল দুটো যোগ করে আমাদের যে কস্ট বের হবে এর সাথে প্রফিট যুক্ত করব প্রফিট যোগ করে যে টাকাটা হবে ওই টাকার সাথে আমাদের এই 5 কিলোমিটার আমরা কি করব গুণ করব আমাদের কিন্তু এখানে 300 কিলোমিটার এই আমাদের আগের অঙ্কে কত এক নম্বর অঙ্কে বলো তো দেখি আমরা কত দ্বারা গুণ করছিলাম এই যে এক নম্বর অঙ্কে এখানে আমাদের কিলোমিটার ছিল কিন্তু এই যে 300 ঠিক আছে এর জন্য আমরা শেষে এই যে কষ্ট 300 দ্বারা গুণ করছিলাম ঠিক আছে না জি আর এখানে আমাদের বলছে 5 তাহলে এখানে এই কষ্টে তুমি 5 দ্বারা গুণ করবে তারপরে প্রফিট 20% ধরে তাহলে যদি যোগ করলে আমাদের মান বোঝা গেছে স্যার ওখানে কিছু উল্লেখ ছিল না বিধায় আমরা 300 দ্বারা গুণ করেছিলাম এখানে উল্লেখ আছে বিধায় স্যার আমরা 5 দ্বারা গুণ কথা বলা নাই তার মানে 300 কিলোমিটার কষ্ট আমরা বের করব আর এখানে স্পষ্ট বলা আছে 5 কিলোমিটার কষ্ট আমাদের 300 তো দরকার নেই ঠিক আছে জি স্যার ওকে তাহলে আপনাদের কাজ হচ্ছে এই 4 এবং 5 এই দুইটা অঙ্ক থাকবে আগামী ক্লাসে আমরা এই 6 নম্বর অঙ্কটা করে দিব তোমাদের এইবার পরীক্ষার জন্য 6 নম্বর অঙ্কটা বেশি ইম্পর্টেন্ট 6 নম্বর অঙ্কটা বাসের অঙ্ক কিন্তু দুইটা কম আর তখন আমরা করছিলাম একটা আর আগামী ক্লাসে আমরা করব দুইটা মানে সেম জিনিস কিন্তু দুইটা কম হবে এই ক্ষেত্রে আসলে একটু ভিন্ন তো এই রিলেটেড অঙ্কগুলো আমরা আগামী ক্লাসে দেখব একটা অঙ্ক আছে এরপর আমরা তার পরবর্তী পর্বে চলে যাব তো তোমাদের কাজ হলো 5 পর্যন্ত কাজ হবে তবে তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্নটা অবশ্যই আগামী ক্লাসে আমাকে করবা তারপর আমি বাদবাকি কাজগুলি দেখে দিব যদি সমস্যা থাকে দেখে পরবর্তী কাজ চলে যাবে ঠিক আছে এই যে 5 নাম্বার 2020 সাল বিবিএস এখানে কিন্তু টু প্লেস লেখা আছে মানে ঢাকা একটা খুলনা ঢাকায় যায় আসে খুলনা আসে যায় তাহলে দুইবার ঠিক আছে দুই দুই কয়বার বলতে কি 4 তাহলে এই যে 3 এর 4 দ্বারা গুণ করে 3 4 আর 12 এক মাসে কি লেখা আছে এরকম কোনদিন এই যে লেখা আছে দা বাস রান অন অল দা ডে অফ দা কি মান্থ মানে মাসে সারা মাসে কি যায় তাহলে 30 দ্বারা গুণ করবা ঠিক আছে আর মাস হলো কয়টা তাহলে এই যে এখানে আমি লিখেছি 3 * 2 * 2 এই দুই দিবে এখানে বলতে কি দুইটা প্লেস আছে নাকি আর এক মাস সমান 30 আর মাস হচ্ছে একটা সমান 260 কিলোমিটার বোঝা গেছে জি স্যার। এখানে দুইটা দুই কেন আছে এটা কি আপনারা সবাই বুঝতে পারছেন একটা ডিস্টেন্সের 2 আর দুইটা প্লেস দুইটা প্লেসে গেছে দুই জায়গায় গেছে এজন্য মনে করে একটা ঢাকায় একটা খুলনায় গেছে ঢাকায় যায় আসে খুলনায় যায় আসে এই টোটাল 4 আশা করি বুঝতে পারছি তাহলে তোমরা 5 পর্যন্ত দেখবা আগামী ক্লাসে আমরা 6 থেকে শুরু করব হ্যাঁ আজকে ক্লাস আমাদের এই পর্যন্ত থাকবে তবে তারা যদি প্রশ্ন থাকে প্রশ্ন তোমরা করতে পারো